তো হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক হুদি পাঠ করতেছিলেন, আর ম্যাডাম বলতেছে হুদি পাঠ করো না, এতে কোনো নেকি নাই, তুমি কুরআন পাঠ করো। সুবহানাল্লাহ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, হে যুবক তুমি কুরআন পড়ো, এই হুদি পাঠ করে কোনো নেকি হবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার কুরআন পড়তেছেন, আস্তে আস্তে ম্যাডামকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন। এরপরে বললেন, আম্মা একটা কথা জিজ্ঞেস করি, আপনার বাড়িটা কোন গোত্রে, কোন পাড়ায়, কোন বংশে? সঙ্গে সঙ্গে ম্যাডাম রেগে গেছেন, তিনি কোরআনের আয়াত পড়তেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। খবরদার, যে সম্পর্কে তোমার জ্ঞান নাই সে সম্পর্কে জিজ্ঞেস করার দরকার নাই, কারণ তোমার চক্ষু, তোমার দিল দিমাগ, তোমার চিন্তা চেতনা, তোমার কান, এ সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। এই জন্য আমার বাড়ি কোন পাড়ায়, কোন বংশে তোমার জানার দরকার নাই, কারণ তুমি আবার সেই পাড়ায় গিয়ে মিস কল মারো কিনা, ওই পাড়ায় গিয়ে আবার ইফটিজিং করো কিনা, ওই পাড়ায় গিয়ে আবার আমার খোঁজ লাগাও কিনা। এই জন্য আমার ঘর বাড়ির ঠিকানা জানার দরকার নাই, এলাকায় পৌঁছাই দিয়ে চলে আসো, বাস যথেষ্ট। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আম্মা ক্ষমা করি, মাফ করে দেন, আই এম সরি, আর জিজ্ঞেস করবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন ক্ষমা চাইছেন, তখন মহিলা আবার আয়াত পড়তেছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম, কোনো অভিযোগ নাই, আই এম সরি বলার দরকার নাই, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ইলম ও আহলে ইলমের কদর ছিল। আল্লাহ আমাদেরকে সুবোধ দান করেন, সকলে পড়ি আমিন। একবার একজন বাদশা তার গোলামকে নিয়ে রওনা হয়েছে, তো পথে দেখছে একজন বৃদ্ধ লোক জাইতুন গাছ বপন করছে, আর জাইতুন গাছ কমপক্ষে 20 বছর পরে ফল দেয়, অনেক দীর্ঘমেয়াদী গাছ। তো ওই সময় বাচ্চা আশ্চর্য হয়ে গেছে যে 100 বছরের বুড়া সে জাইতুন গাছ কেমনে লাগায়, এখান থেকে 20 বছর পরে ফল আসবে, তার আশা কত বড়। দাঁড়াইছে, জিজ্ঞেস করছে, ইয়া আজুজ মাযা তাগরিস, হে বৃদ্ধ কি বপন করতেছ? বৃদ্ধ বলতেছে, আগরিসু জাইতুন, আমি জাইতুন গাছ বপন করতেছি। বাদশা বলছে, আমা তাআলাম, তুমি কি জানো না, ইন্না হাযিহি শাজারা, এই জাইতুন গাছ তাসমুরু বাদাস 20 সানা, কমপক্ষে 20 বছর পরে ফল দেয়, তারপরেও তুমি এই গাছ কেন বপন করছো? তোমার কি জীবনের আশা আছে আরো 20 বছর বাঁচবে? বৃদ্ধ বলতেছে, গরাসাস সাবিকুন আকালাল লাহিকুন, পূর্ববর্তীরা লাগাই গেছে, আমরা যেভাবে খাচ্ছি, নাহনুল গারিসুন ইয়াকুলুহুল লাহিকুন, আমরা এখন গাছ বপন করতেছি, পরবর্তীওয়ালারা খাবে। সুবহানাল্লাহ। এই যে একটা জ্ঞানের কথা বললেন, এটা বাদশার বড় ভালো লাগছে। সঙ্গে সঙ্গে গোলামকে বলছে, মানিব্যাগ থেকে কিছু স্বর্ণ মুদ্রা হাদিয়া দাও। তো কিছু স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়েছে। তখন এই বৃদ্ধ ইয়াতাবাসসাম, মুস্কি মুস্কি হাসছে। বাদশা বলছে, কি ব্যাপার, হাসো কেন? তখন বৃদ্ধ বলছে, আমার এই গাছ 20 বছর পরে বছরে একবার ফল দিবে, কিন্তু আমি যে কথার গাছ লাগাই দিলাম সেটা নগদে ফল দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ নগদে মানি, স্বর্ণমুদ্রা হাদিয়া পেয়েছি। তখন বাদশা খুশি হয়ে বলছে, আরে আবারও হাদিয়া দাও। গোলাম আবার স্বর্ণমুদ্রা দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে এই বৃদ্ধ হাসছে, আবারও হাসতেছে, মুচকি হাসে। বাদশা বলছে, আরো হাসো কেন? বলতে, আমি এজন্য হাসি, আমার জাইতুন গাছ 20 বছর পরে ফল দেওয়া শুরু হবে বছরে একবার। বলেন বছরে কয়বার? আর আমার কথার জাইতুন গাছ এট এ টাইম, এক মুহূর্তে 2 বার ফল দিল। সুবহানাল্লাহ।
মানে 2 বার হাদিয়া পেয়েছে। বাচ্চা বলছে আরো কিছু যা আছে একদম ব্যাগ খালি করে দিয়ে দাও, বলে সুবহানাল্লাহ। এরপরে বলতে জলদি ভাগো এখান থেকে, কারণ আমি যদি এখান থেকে না পালাই তাহলে কালামুল আজুজে লা ইয়ানফাদ, এই বৃদ্ধর হিকমতের কথা, এই বৃদ্ধর জ্ঞানের কথা, এই বৃদ্ধর হিকমতের কথা, প্রজ্ঞার কথা, ইলমের কথা শেষ হবে না। কিন্তু খাজাইনুল মুলুক ইয়ানফিদ তানফিদ, আমি বাচ্চার খাজানা খতম হয়ে যাবে কিন্তু এই বৃদ্ধর জ্ঞানের কথা খতম হবে না, বলেন সুবহানাল্লাহ। আমার রাষ্ট্রীয় খাজানা শেষ হয়ে যাবে কিন্তু এমন জ্ঞানী লোকের জ্ঞানের কথা খতম হবে না, সুবহানাল্লাহ। এই জন্য এক যুগ ছিল বাদশারাও দ্বীনের কথার মূল পাগল ছিল। আল্লাহ পাক আমাদেরকে এমন আগ্রহ এবং উদ্দীপনা দান করেন, সকলে বলি আমিন। হুযাইল ইবনে আয়াস যখন মসজিদে নববীতে হাদিস পড়াইতেন, ইমাম মালিক যখন হাদিস পড়াইতেন, ওই যুগের খলিফারা জুতা নিয়ে বাহিরে দাঁড়ায় থাকতো। অনেকে জিজ্ঞেস করতো, এ মৌলবীর জুতা, আপনি একজন শাসক, একজন খলিফা, গভর্নর হয়ে আপনার হাতে আপনার বগলে শোভা পায় না। তো তারা বলতো, ওই যুগের খলিফা এবং গভর্নররা বলতো, আরে আমরা তো মৌলবীর কদর করতেছি না, ইমাম মালিকের কদর করতেছি না, ফুজাইল ইবনে আয়াজের কদর করতেছি না, আমরা তার ইলমের কদর করতেছি। সুবহানাল্লাহ। তো ইলমের মূল্যায়ন এক যুগ ছিল, দাসীবাদীরাও আলেমা ছিল। হযরত জয়নুল আবেদিন, আপনারা নাম শুনেছেন, শুনেছেন না? জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন ওনার আসল নাম আলী আসগর, আলী ইবনে হুসাইন ইবনে আলী, এনাকে বলা হয় জয়নুল আবেদিন। আমি মদিনাতে ওনার বাড়ি দেখে এসেছি এই 2024-এ। ওনার ঘর ভগ্নাংশ আছে, তুর্কি খেলাফত আমলে ওই সময় কিছু সংস্কার ছিল, পরে এখন ভগ্নাংশ। তো জয়নুল আবেদিনের বাদী একবার অজু করাইতেছে, অজু করাতে করাতে হাত থেকে বদনা লোটা পড়ে গিয়ে হাত জখম হয়ে গেছে। তো ওই সময় ইমাম জয়নুল আবেদিন গুসার সাথে তাকাইছে, তখন ওই বাদী কোরআনের আয়াতের একটা অংশ পড়ছে, মুমিনদের গুণাবলী কেমন হবে, তার মধ্যে একটি আয়াতের অংশ, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল কাযিমিনাল গায়জ, মুমিনদের একটি গুণ হলো তারা রাগ হজম করে, রাগকে সংবরণ করে, বলেন সুবহানাল্লাহ। এই এতটুকু শব্দ শুনে জয়নুল আবেদিন তার দিক তাকায় বললেন, কাযামতু গায়জি, যা আমি আমার রাগকে হজম করে নিলাম। অর্থাৎ তুমি যে অজু করাতে গিয়ে আমার হাত আহত করে দিলে, ইনজুরি করে দিলে, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে এরপরে আবার মহিলা ওই বাদী আয়াতের পরের অংশ পড়ছে, ওয়াল আফিনা আনিন নাস, মুমিনরা শুধু রাগ হজমই করে না, তাদের আরেকটি গুণ হলো তারা মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তারা মানুষকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। এই অংশটুকু যখন পড়েছে, সঙ্গে সঙ্গে হযরত জয়নুল আবেদিন বললেন, আফাউতু আনকি, যা তোরে মাফ করে দিলাম। এবার বাদী পরের অংশ পড়ছে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক ইহসানকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই অংশ পড়ার পরে জয়নুল আবেদিন বললেন, আতাকতুকে, আমি তোমাকে আজাদ স্বাধীন করে দিলাম। সুবহানাল্লাহ। তোর এক জামানা ছিল বাদীদের কাছেও ইলম ছিল, বাচ্চাদের কাছে ইলম ছিল, নারীদের কাছে ইলম ছিল, পুরুষের কাছে ইলম ছিল, গোলামের কাছে ইলম ছিল, নাপিতের কাছে ইলম ছিল।
মুসির কাছেও এলেম ছিল। আল্লাহু আকবার। একবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মক্কাতে উমরা করে মাথা হলক করার জন্য, মাথা টাক করার জন্য এক নাপিতের কাছে বসছেন। এই নাপিত বলছে, এই পশ্চিম দিকে কেবলার দিকে, কেবলার দিকে মুখ করেন। এরপরে বলছে, দেখি এদিকে আসেন, ডান দিক থেকে শুরু করব। এরপরে বিসমিল্লাহ দিয়ে শুরু করছেন। এভাবে 6টা মাসআলা চুল কাটার মধ্যে শিখাইছেন। ইমাম আবু হানিফা ভাবছেন, এ তো সাংঘাতিক গোলাম, একজন নাপিত হয়ে তার কাছে এত এলেম কেমনে? তো জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি কার গোলাম? তো বলছে, আমি আতা ইবনে আবি রবার গোলাম। সুবহানাল্লাহ, একজন বিখ্যাত তাবেঈর গোলাম। তো গোলামের কাছে, বাদীর কাছে এলমের ভান্ডার ছিল। সুবহানাল্লাহ। কিন্তু আজ এলেমের কদরই নাই। উলামা তো দূরের কথা, এলেমই চিনে না, সে আলেম চিনবে কেমনে? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, বলেন আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি একবার হজ করে বাড়ি যাচ্ছেন। তো পথের মধ্যে মরুভূমিতে একজন মহিলা আটোসাটো হয়ে বসা আছে। ওইখানে একাকিত্বে নির্জন জায়গায় একজন মহিলাকে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, ওনার জীবন ছিল 3 ভাগ। তিনি 4 মাস জিহাদ করতেন, 4 মাস ব্যবসা করতেন, আর 4 মাস তিনি হাদিস পড়াইতেন। বলেন সুবহানাল্লাহ। মুবারকের মতো জবরদস্ত মুহাদ্দিস, উনি বলছেন যে আমি হজ করে বাড়িতে যাচ্ছি, পথের মধ্যে আমি একদল কাফেলা সাথে যাচ্ছিলাম। তো যেতে যেতে দেখলাম একজন নারী একাকী নির্জনে নিজেকে আটোসাটো করে বসে আছে। তা আমি সেখানে গিয়ে সালাম দিলাম, কাফেলা ছেড়ে দিলাম। কারণ একজন মহিলাকে এভাবে একাকী রেখে যাওয়া তার নিরাপত্তার জন্য হুমকি হবে। এই জন্য সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা সালামের জবাব দিচ্ছেন কোরআনের আয়াত দিয়ে। সূরা ইয়াসিনের একটি আয়াত আছে, যে আয়াত দিয়ে আল্লাহ পাক জান্নাতীদেরকে সালাম দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই আয়াতটা হলো কোরআনের সূরা ইয়াসিনের মধ্যে আছে। সূরা ইয়াসিন হলো কলবুল কোরআন। সূরা ইয়াসিন কোরআনের দিল। বলেন কোরআনের কি দিল? কোরআনের অন্তর, কোরআনের হার্ট, কোরআনের হৃদপিণ্ড। আর ওই আয়াতটা সূরা ইয়াসিনের হৃদপিণ্ড। বলেন সুবহানাল্লাহ। আয়াতটা হলো সালামুন কাওলাম মির রাব্বির রহিম। বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। দয়াময় রবের পক্ষ থেকে তোমাদেরকে সালাম। এটা আল্লাহ পাক জান্নাতীদেরকে দিবেন। জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, সালামু মান বাকি। আর কোন সালাম বাকি আছে? জান্নাতীরা বলবে, আল্লাহ জান্নাতে আমাদেরকে হুরেরা সালাম দিয়েছে, গেলমান সালাম দিয়েছে, জান্নাতি সালাম দিয়েছে, ফেরেশতা সালাম দিয়েছে, আর কোন সালাম কালাম বাকি নাই। কারণ সবাই আমাদেরকে কি দিয়েছে? সালাম দিয়েছে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ্দার। ফেরেশতারা রিসিপশন করেছিল, সালাম সালাম, শান্তি শান্তি শান্তি, যাও যাও এমন জান্নাতে আর কষ্ট করা লাগবে না, রোজা লাগবে না, নামাজ লাগবে না, ঠান্ডায় ওয়াজ শুনতে হবে না, ভোর রাতে বরফের মতো পানি দিয়ে ওযু করতে হবে না, 16 ঘন্টা রোজা রাখতে হবে না। চলো শান্তি শান্তি শান্তি, জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এভাবে সবাই স্যালুট দিয়েছে আল্লাহ, আর কারো স্যালুট বাকি নাই। তখন রব্বে কারীম জান্নাতীদেরকে একটা সালাম দিবেন, স্যালুট দিবেন। সালামুন, বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। হে জান্নাতীরা, দয়াময় রবের পক্ষ থেকে সালামের মালা গলায় পরায় নাও। সুবহানাল্লাহ। তখন জান্নাতি খুশিতে বাগবাগ হয়ে যাবে। তো এই মহিলা ইবনে মুবারক
সালাম দেওয়ার পরে মহিলা সালামের জবাব দিচ্ছেন আয়াত দিয়ে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হলেন যে এই ম্যাডাম স্বাভাবিক জবাব না দিয়ে কোরআনের আয়াত দিয়ে জবাব দিচ্ছে, কারণটা কি? এরপরে বললেন, আম্মা জান এখানে একা কি করেন? মহিলা বলতেছে, ওয়ামাই ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ পাক যাকে রাস্তা হারিয়ে দেয় তাকে কেউ রাস্তা দেখাতে পারে না। এই আয়াত দ্বারা মহিলা বুঝালেন যে সে রাস্তা হারিয়ে ফেলেছে, সে হারায় গেছে কাফেলার থেকে। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝলেন মহিলা হারায় গেছে, এই জন্য সে এই ধরনের আয়াত পড়তেছে। পুনরায় জিজ্ঞেস করলেন, আম্মা জান কয়দিন ধরে আপনি এখানে হারায় আছেন? মহিলা আবার আয়াত পড়তেছে, সালাসা লায়ালিন সাবিয়া, 3 দিন 3 রাত। বলেন সুবহানাল্লাহ। এটাও আয়াতের একটা অংশ। 3 দিন 3 রাত আমি হারায় আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আম্মা জান যাবেন কোথায় আপনি? তখন মহিলা আয়াত পড়তেছে, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, মেরাজ সংক্রান্ত আয়াত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াত পড়ে বুঝালেন ওই আল্লাহ পবিত্র, পূত পবিত্র সত্তা, যিনি তার গোলাম, তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছিলেন রাতের কিয়দাংশে। এই আয়াত দ্বারা বুঝালেন আমিও আল্লাহর একজন বান্দি, বাইতুল্লাহ হজ করে বাইতুল মুকাদ্দাস চলে যাচ্ছি। আমার এলাকা ফিলিস্তিন, জেরুজালেম, গাজাতে, আমার বাড়ি ফিলিস্তিন। আমিও বাইতুল্লাহ থেকে হজ করে আমি বাইতুল মুকাদ্দাসের এলাকায় যাচ্ছি, সেখানে আমার বাড়ি। এই আয়াত দ্বারা এটা বুঝালেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, এ তো আশ্চর্য, আমি যা জিজ্ঞেস করছি কোরআন দিয়ে বলতেছে। একবার যে বললেন, ম্যাডাম আপনি এখানে একা একা 3 দিন পড়ে আছেন, কি খাচ্ছেন? তখন মহিলা জবাব দিচ্ছে আবার আয়াত দিয়ে, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করায়, আমি যখন অসুস্থ হই আল্লাহ আমাকে শেফা দেয়। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আম্মা তো এখানে আপনি নামাজ কালাম কেমনে পড়েন? মরুভূমিতে পানি নাই, কিছু নাই, কিভাবে নামাজ পড়তেছেন? তখন মহিলা আয়াত পড়তেছে, ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। যদি তোমরা পানি না পাও, আমার আল্লাহ বলে দিয়েছেন পবিত্র মাটিতে তায়াম্মুম করো। আমি মরুভূমির বালিতে তায়াম্মুম করি, মাটিতে তায়াম্মুম করি, এভাবে নামাজ পড়ি। বলেন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আম্মা যদি কিছু মনে না করেন তাহলে আমার ব্যাগে খেজুর আছে, পনির ছাতু আছে, খাবেন? তখন মহিলা আবার আয়াত পড়তেছে, আল্লাহু আকবার। ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ পাক বলেন রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। আল্লাহু আকবার। রাত পর্যন্ত রোজা রাখো। ইবনে মুবারক বুঝলেন এই ম্যাডাম রোজা আছে, আমার খানা খাবে না। আমি পুনরায় বললাম, আম্মা জান এখন তো রমজান না, কিসের রোজা আছেন? রমজান না, কিসের রোজা আছেন আপনি? তো মহিলা আবার কোরআন দিয়ে জবাব দিচ্ছেন, বলেন আল্লাহু আকবার। ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। যদি কেউ নফল রোজা রাখে নিশ্চয় আল্লাহ তাকে উত্তম বদলা দিবে। এই আয়াত দ্বারা বুঝালেন আমি নফল রোজা আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক তো মুহাদ্দিস সাংঘাতিক। উনি বললেন, আম্মা জান
রমজানে যদি কেউ সফর করে এবং সেই রোজাও না রাখলে গুনাহ হয় না, পরে বাড়িতে কাজা করে দিলে চলে। তো আপনি একত মহিলা আছেন সফরে, যেখানে ফরজ রোজা ছেড়ে দেওয়া জায়েজ, সেখানে আপনি নফল রোজায় কেন আছেন? তখন মহিলা আবারও আয়াত পড়তেছে, وَأَن تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। এরপরেও যদি তোমরা রাখতে পারো রাখো, এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে যদি তোমরা জানতে পারো, আমল করো, বুঝতে পারো। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক দেখলেন যে কে যাই বলছি সব কোরআন দিয়ে বলতেছে, বিষয়টা আমার জানা দরকার। তো জিজ্ঞেস করলেন, আম্মা জান, আপনাকে যা বলতেছি সব কোরআন দিয়ে বলার উদ্দেশ্য কি? তখন মহিলা আবার আয়াত পড়তেছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা যা শব্দ ব্যবহার করে, যত শব্দ উচ্চারণ করে, আল্লাহ পাক তার কুদরতি ফেরেশতার মাধ্যমে সবগুলি ইউটিউব করে রাখে, সব সেভ করে রাখে, সব ভিডিও অডিও করে রাখে। প্রত্যেকটা কথা বান্দার সেভ হয়ে যায়। আমি এই জন্য এই পদ্ধতি অবলম্বন করেছি। সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আম্মা বুঝতে পেরেছি আপনি এইভাবে কেন কথা বলেন। আপনার জবানের হেফাজত করার জন্য আপনি এই পদ্ধতি নির্বাচন করেছেন। তা আমি একটু কথা বলি, যদি কিছু মনে না করেন। আমার এই উটে করে আপনাকে আমি পৌঁছাই দিই আপনার এলাকাতে। তখন মহিলা আবার আয়াত পড়তেছে, ওমা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। তোমরা যত নেক কাজ করো সকল নেক কাজ আল্লাহ পাক জানেন। সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারা বুঝলাম তিনি আমার উটে যাইতে রাজি। তা আমি বললাম, ঠিক আছে, তাহলে আপনি উঠে চলেন। তখন মহিলা আবার আয়াত পড়তেছে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। হে রাসূল, মুমিনদের বলে দেন তারা যেন চক্ষু নিচু করে, চক্ষু হেফাজত করে, লজ্জাস্থান হেফাজত করে, চক্ষুকে নিম্নগামী করে। তোমার সামনে আমি কেমনে উঠব? তুমি একজন পরপুরুষ দূরে সরে যাও, কারণ উঠে চড়তে অনেক উট লম্বা হয়। উঠে চড়তে গেলে আমার কাপড় এলোমেলো হতে পারে, তোমার নজরে পড়তে পারে, তোমার দিল অপবিত্র হতে পারে। অতএব যুবক, তুমি এখান থেকে ফাঁকে যাও, দূরে যাও, তারপরে আমি উঠব। এই জন্য চক্ষু হেফাজতের আয়াত পড়লেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি তো বিস্মিত হয়ে দূরে চলে গেলাম। তো উট তো অনেক উঁচা, এই উঁচা উঠে একা চড়তে গিয়ে মহিলার কিছু কাপড়ের অংশ ছিঁড়ে গেছে। আমি আফসোস করে বললাম, ইস, আপনার কাপড়টা ছিঁড়ে গেল। তো আবার ওই ম্যাডাম আয়াত পড়তেছে, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যত মুসিবত আসে সব তোমাদের হাতের কামাই, তবে আল্লাহ অধিকাংশই ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আম্মা আমি উটটাকে বেঁধে দিই, তাহলে নড়াচড়া করবে না, আপনি সুন্দরভাবে উঠতে পারবেন। তখন মহিলা আবার আয়াত পড়তেছেন, ফাফাহামনাহা সুলাইমান। আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমান নবীকে সঠিক বুঝ দিলাম। তার মানে বুঝলাম আমার উট বেঁধে দেওয়ার আইডিয়াটা ম্যাডামের ভালো লেগেছে, পছন্দ হয়েছে, এই জন্য এরকম আয়াত পড়তেছেন। আমি উটটা বেঁধে দিলাম, এরপরে দূরে চলে গেলাম। ম্যাডাম উঠে পড়ল, উঠে অমনি ওই আয়াত পড়লো যেটা আমরা গাড়ির চড়ার দোয়া বলি, সুবহানাল্লাযী, বলেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা
মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই আয়াত যেটা আমরা গাড়িতে চড়ার দোয়া বলে থাকি, আসলে এটা একটা আয়াত। ওই আল্লাহ পবিত্র, যিনি এই উটকে আমাদের অধীন করে দিয়েছেন, আমরা আল্লাহর দিকে ফিরে যাব। এই সমস্ত জানোয়ারকে আমাদের কারো ক্ষমতা ছিল না অধীন করার, তাদেরকে আমাদের হুকুমের তাবে করতে পারতাম না যদি আল্লাহ আমাদেরকে এই সমস্ত জানোয়ারগুলি আমাদের হুকুমের অনুগত না করে দিত। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত পড়ে তিনি উঠে চেপে বসলেন রহমতুল্লাহ আলাইহি। উনি বললেন, আমি আনন্দের সাথে, খুবই খুশির সাথে আমি এই আল্লাহওয়ালা একজন নারী পেয়ে আমি উটের লাগাম ধরে টানতে টানতে জোরে জোরে উট হাঁকাইতেছি আর চলতেছি। তখন মহিলা আবার আয়াত পড়তেছে সূরা লুকমান থেকে। লুকমান হাকিম তার ছেলেকে যে নসিহত করেছিল সেই নসিহা তেলাওয়াত করতেছেন। আল্লাহু আকবার। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। এই আয়াত পড়লেন, ওয়াকসিদ ফি মাশিকা, তোমার চলার মধ্যে মধ্যম গতি অবলম্বন করো। তোমার হোন্ডার গিয়ার 5 গিয়ারে দিও না, আমি মহিলা পড়ে যেতে পারি। তোমার চলার গতি স্লো করে দাও। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা, আর অত জোরে জোরে চিল্লাও না, আস্তে আস্তে কথা বলো এবং তোমার চলার গতিকে নিম্ন করো। সুবহানাল্লাহ। ইবনে মুবারক বলেন, এবার আমি লজ্জিত হয়ে আস্তে আস্তে যাচ্ছি এবং আমি আস্তে আস্তে হুদি পাঠ করতেছি, আরবি কবিতা পাঠ করতেছি। আগে যেমন নাকি গরুর গাড়িওয়ালাদের একটা গান ছিল, ও কি গাড়িয়াল ভাই, ছিল কি ছিল না? আপনাদের পদ্মা নদীতে যারা মাছ মারত তাদের মাঝিদের ভাটিয়ালি গান ছিল, কি বলেন, ঠিক কি ঠিক না? এইরকম উট চালানোর আলাদা আরবি কবিতা আছে, হুদি পাঠ করা হয়, যাকে বলা হয় যে হুদি কবিতা। এই হুদি পাঠ করতে করতে আব্দুল্লাহ ইবনে মুবারক আম্মাজানকে নিয়ে যাচ্ছেন। তো এই ম্যাডাম উপর থেকে নসিহত করতেছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। হে যুবক, তুমি কোরআন পড়ো, কোরআনের প্রত্যেক অক্ষরে তুমি 10টা নেকি পাবে, কিন্তু এই কবিতার মধ্যে কোনো নেকি পাবে না। কি বলেন, কবিতায় কোনো নেকি আছে? কবিতার মধ্যে কোনো নেকি পাবে না। কবিতার আগে কবিতা ছিল হাট্টিমা টিম টিম, ছিল না? ওরা মাঠে পড়ে ডিম, এই সমস্ত ঘোড়ার ডিম কবিতা ছিল। তারপরে বর্তমান যুগেও এই যে নিকট অতীতে শিক্ষা কমিশন যে সমস্ত ভারতীয় অনেক আকীদা বিশ্বাস এবং হিন্দু কৃষ্টি কালচার আমাদের পাঠ্য বইয়ে প্রবেশ করাইছিল, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের সরব আন্দোলনে স্থগিত হয়ে গেছে। আশা করি আর চালু করতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য এই সমস্ত মাদারেসে কওমিয়া ছাড়া এই ইলম আপনাকে কেউ দিবে না। কারণ মাদ্রাসার মধ্যে যা শিক্ষা দেওয়া হয় পুরোটাই ওহী, কোরআন বা হাদিস। কোরআন ও ওহী, হাদিস ও ওহী। কোরআন ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে জিবরিল দ্বারা নাজিল করা হয়েছে। শব্দগুলি, ভয়েসগুলি জিবরাইল উচ্চারণ করেছেন, প্রথমে আল্লাহ, পরে জিবরিল। রসুল শুনেছেন, নবীর থেকে সাহাবা, সাহাবার থেকে তাবেইন, তাবেইন থেকে তাবে তাবেইন, আইম্মা মুস্তাহিদিন, এভাবে পরম্পরা চলে এসেছে আমাদের অদ্যবধি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন যেমন ওহী, হাদিস ওহী। হাদিস হলো আল্লাহর নবীর দিলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে অন্তরে ঢেলে দিয়েছেন, এটাকে বলে হাদিস। এই জন্য একজন মুহাদ্দিস ছিল ইয়াহইয়া ইবনে আকসাম। কিরাম বললাম, বলেন ইয়াহইয়া ইবনে আকসাম। ওনার মৃত্যুর পরে ছেলে অথবা ছাত্ররা আর তার ছেলেরা স্বপ্ন দেখেছে যে আব্বা কেমন আছেন, কি অবস্থা, দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আখিরাতে কবরে আপনার কি হালাত, আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছেন। তখন ইয়াহইয়া ইবনে আকসাম মুহাদ্দিস বলতেছেন,
আমার কাছে দুইজন ফেরেশতা এসেছিল, তোমরা চলে যাওয়ার পরে আমাকে বসাইছে এবং তিনটা প্রশ্ন করেছে। মার রব্বুকা, তোমার রবকে, মান মা মা দীনুকা, তোমার দিন কি, ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম, এই লোকটাকে চিনো কিনা যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। তখন আমি বলে দিয়েছি আমি আমার উস্তাদ হাদ্দাসানি আব্দুর রাজ্জাক, আমাকে আব্দুর রাজ্জাক শুনাইছেন। ক্বালা হাদ্দাসানি মামার, তাকে তার উস্তাদ মামার শুনাইছে। ক্বালা হাদ্দাসানি ইবনু শিহাব আজ-জুহরি, তাকে তার উস্তাদ ইবনে শিহাব জুহরি শুনাইছে। ক্বালা হাদ্দাসানি উরওয়া বিন জুবায়ের, তাকে তার উস্তাদ উরওয়া বিন জুবায়ের শুনাইছে। ক্বালা হাদ্দাসাতনি খালাতি আয়েশা জাওজাতু রাসূলিল্লাহ, তাকে তার খালা আম্মা আয়েশা শুনাইছেন। ক্বালা হাদ্দাসানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনাইছেন। ক্বালা আখবারানি জিবরাইল, নবীকে জিবরাইল শুনাইছে। ক্বালা আরসালানি আল্লাহ জাল্লা আলা, জিবরাইলকে আল্লাহ পাঠাইছে। ওয়া হুয়া আসদাকুল কাইলিন, আর আল্লাহ তো মহাসত্যবাদী, তিনি বলেছেন ইন্নাল্লাহা ইস্তাহয়ি মিন যী শাইবাতিন ফিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলা মুসলমানদের সাদা দাড়িওয়ালা দেখলে লজ্জা পায়। বলেন সুবহানাল্লাহ। আমি ফেরেশতাকে বলে দিয়েছি আমার উস্তাদ আব্দুর রাজ্জাক শুনাইছে, তার উস্তাদ মামার, তার উস্তাদ ইবনে শিহাব জুহরি, তার উস্তাদ উরওয়া বিন জুবায়ের, তার উস্তাদ তার খালা আম্মা আয়েশা, তাকে তার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে জিবরাইল, তাকে আল্লাহ শুনাইছে। আল্লাহ সাদা দাড়িওয়ালা দেখলে লজ্জা পায়। আমি সাদা দাড়িওয়ালা একজন মুহাদ্দিস কবরে ধরা পড়ে গেছি, আর তোমরা আমার ইন্টারভিউ নাও, তোমাদের কি লজ্জা করে না? আল্লাহু আকবার। এই ফেরেশতা আল্লাহকে গিয়ে রিপোর্ট করেছে, আল্লাহ এমন লোক কবরে আইছে, তাকে নাকি তার উস্তাদ 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 দিয়ে আপনি পর্যন্ত ঠেকাই দিয়েছে, আর নাকি এই সাদা দাড়িওয়ালা দেখলে আপনি লজ্জা পান। তখন আল্লাহ বার্তা দিয়েছেন, মেসেজ দিয়েছেন মুনকার নাকিরকে, শোনো শোনো শোনো, সাদাকা ইয়াহইয়া, এই মুহাদ্দিস সত্য বলেছে। তার উস্তাদ সাদাকা আব্দুর রাজ্জাক, তার উস্তাদ আব্দুর রাজ্জাকও সত্য বলেছে। সাদাকা উস্তাদুহু মামার, তার উস্তাদ মামারও সত্য বলেছে। সাদাকা উস্তাদুহু ইবনু শিহাব আজ-জুহরি, তার উস্তাদ ইবনে শিহাব জুহরিও সত্য বলেছে। সাদাকা উস্তাদুহু উরওয়া বিন জুবায়ের, তার উস্তাদ উরওয়া বিন জুবায়ের সত্য বলেছে। সাদাকাত খালাতুহু আয়েশা, তার খালা আয়েশাও সত্য বলেছে। সাদাকা রাসূলুল্লাহ, তার স্বামী রাসূল সত্য বলেছে। সাদাকা জিবরাইল সত্য বলেছে। আনা আসদাকুল কাইলিন, আমি আল্লাহ মহা সত্যবাদী। ইন্নী কাদ গাফারতু লিয়াহইয়া, আমি এই মুহাদ্দিস ইয়াহইয়াকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কওমি মাদ্রাসাতে কোরআন ও হাদিসকে ডাইরেক্ট ওহীর ইলম আমাদেরকে হাদিয়া দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেটা মহিলা মাদ্রাসা হোক, পুরুষ মাদ্রাসা হোক, কোরআন এবং হাদিস পুরোটাই ওহীর ইলম, ওহী মাতলুব, ওহী গায়রে মাতলুব, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, দুইটাই প্রত্যক্ষ বা পরোক্ষ ওহীর ইলম শিক্ষা দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে মুবারককে ওই ম্যাডাম নসিহত করতেছে যে তুমি কবিতা বলে কোনো লাভ নাই, কবিতার মধ্যে সওয়াব নাই, তুমি কি বলতে থাকো, তুমি কোরআন পড়তে থাকো, কোরআন পড়তে থাকো। বর্তমান তো কবিতার নামে বিভিন্ন যৌনতা শিক্ষা দেওয়া হয়, খারাপি শিক্ষা দেওয়া হয়, কবিতার মধ্যে অনেক প্রেম ভালোবাসা শিক্ষা দেওয়া হয়। কবিতার মধ্যে আবার ওই সব কবিরাই বড় বড় জাতীয় পুরস্কার পায়। এমন একজন মরে গেছে, শামসুর রহমান। আরো অনেক এরকম লেখক ছিল, হুমায়ুন আজাদ, উলামায়ে কেরামের নাম দিছিল হনুমান আজাদ, যারা উপন্যাস আর নোভেলের মধ্যে সমস্ত নষ্টামিকে ফুটাই তুলেছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। আর বর্তমানে এই যে আগে আমরা ছোটকালে কবিতা পড়েছিলাম, ভোর হলো দোর খোলো খুকুমনি উঠোরে, ওইটাকে জুই শাখে আছে না, এখন কেমন যেন কবিতায় পাল্টায় গেছে। এই ভোটের সিজনে ভোট এলো কর্মীরা উঠোরে,
পিস্তল ও গুলি নিয়ে বাড়ি বাড়ি ছোটরে, ঠিক কি ঠিক না? খুনের আল করকাল, প্রশাসন কি বলবে? এইবার গোলাগুলি চলবেই। এই ধরনের আমাদের অবস্থা হয়ে গেছে বর্তমানে, ঠিক কি ঠিক না বলেন? শরীফ উসমান হাদিকে গুলি করা হলো, ইনসাফের কথা বললে গুলি করা হয়, অথচ ইসলামের অপর নাম ইনসাফ। বলেন, ইসলামের অপর নাম কি? ইনসাফ। যদি কি কেউ ইসলামকে এক শব্দে বুঝতে চায়, যে তোমাদের ইসলামকে এক শব্দে বুঝাও, তো ইসলামের একটা বিপরীত শব্দ আছে, যে শব্দ দিয়ে ইসলামকে বোঝানো যায়, সেই শব্দের নাম হলো ইনসাফ। বলেন কি নাম? ইনসাফ। ইসলামকে এক শব্দে বুঝতে চাইলে তার নাম হলো ইনসাফ। তার নাম কি বলেন? জনগণ কি? ইনসাফ। হযরত রবীঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি পারস্যের রাজপ্রাসাদে গিয়েছিলেন মুসলিম বাহিনীর দূত হিসাবে, মুসলিম বাহিনীর একজন রাষ্ট্রদূত হিসাবে, যখন নাকি তিনি পারস্যের রাজপ্রাসাদে ঢুকলেন, জিজ্ঞেস করেছিল, তোমরা কেন এসেছো, কেন এসেছো? তখন তিনি বলেছিলেন, আমরা আসি নাই, আল্লাহ আমাদের পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। নাহনু কওমুন ইবতাসানাল্লাহ, আমরা ওই জাতি যাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন, আমরা এজন্য এসেছি লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমরা বান্দাকে বান্দার গোলামি থেকে, বান্দার দাসত্ব থেকে বের করে বান্দার রবের দাসত্বের পরিচয় দিতে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এমনই কথা বলেছিল শরীফ উসমান হাদি। মানুষকে মানুষের গোলামি থেকে বের করে, মানুষকে মানুষের প্রভুত্ব খাটানো বন্ধ করে একমাত্র স্বাধীন এবং ইনসাফ আর ইনকিলাবের কথা বলার জন্য আজকে তিনি শহীদ হয়ে গেছেন। কি বলেন, ঠিক না? আরে একটা ৮ আসন গেছে, তো কি একটা ৮ আসন চলে গেছে ঢাকার, কিন্তু আমি তো মনে করি তার জন্য জান্নাতে হাজার হাজার আসন অপেক্ষা করছে, ঠিক ঠিক না বলেন? বাংলার কোটি কোটি মানুষের, পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ে কোটি কোটি আসন তিনি জিতে অমর হয়ে গেছেন, ঠিক ঠিক না বলেন? এই জন্য রবীঈ ইবনে আমির বলেছিল, আমরা আসি নাই, আল্লাহ আমাদের পাঠাইছেন। ইনসাফ ওয়ালাদেরকে আল্লাহ পাঠান। আমরা আমাদের যোগ্যতায় ইনসাফ কায়েম করতে পারবো না, আমরা চেষ্টা করতে পারবো, কিন্তু আল্লাহ পাক ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করার জন্য মাঝে মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজ পাঠান। কি বলেন, ঠিক ঠিক না? তো হযরত রবীঈ ইবনে আমির বলেছিলেন, আমরা এসেছি বান্দাকে বান্দার গোলামির থেকে বের করে রবের গোলামির পরিচয় দিতে। ২ নম্বর, অমিন জাউরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, সমস্ত ধর্মের জুলুম থেকে বের করে মানুষকে একমাত্র ইসলামের ইনসাফের পরিচয় দিতে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আর ৩ নম্বর কি বলেছিলেন? অমিন দিকিদ দুনিয়া ইলা সাতিল আখিরাহ, দুনিয়ার সংকীর্ণ জীবন থেকে টেনে বের করে আখিরাতের বিশাল জগতের পরিচয় দিতে এসেছিলাম। সুবহানাল্লাহ। তখন উপহাস করে এক ডালি মাটি, এক ঝুড়ি মাটি রবীঈ ইবনে আমিরের মাথায় দিয়ে দিছে। তিনি মুসলিম সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে গিয়ে এই মাটি ঢেলে দিয়ে বললেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে বললেন যে আল্লাহ আজকে আমাদেরকে বিজয় দিয়ে দিয়েছে। কারণ এদেশের সরকার তাদের জমিনের মাটি আমাদের মাথায় তুলে দিয়েছে, যদিও উপহাস করে দিয়েছে, আর এটাকে আল্লাহ বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। যদিও শরীফ উসমান বিন হাদির মতো এই সমস্ত লড়াকু যুবকেরা ইনসাফের কথা বলে অকালে ঝরে যায়, একদিন না একদিন তাদের রক্ত 50 বছর পরে হলেও বাংলার জমিনে কথা বলবে। কি বলেন, ঠিক ঠিক না? অবশ্যই কথা বলবে। সেদিন ইনসাফের রাজ কায়েম হবে, আমরা না দেখলেও আমাদের প্রজন্ম ভোগ করবে ইনশাআল্লাহ। তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হুদি পাঠ করতেছিলেন, আর ম্যাডাম বলতেছে, হুদি পাঠ করো না, এতে কোনো নেকি নাই, তুমি কোরআন পাঠ করো। সুবহানাল্লাহ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, হে যুবক তুমি কোরআন পড়ো, এই হুদি পাঠ করে কোনো নেকি হবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার কোরআন পড়তেছেন, আস্তে আস্তে ম্যাডামকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন। এরপরে বললেন, আম্মা একটা কথা জিজ্ঞেস করি, আপনার বাড়িটা কোন গোত্রে, কোন পাড়ায়, কোন বংশে? সঙ্গে সঙ্গে ম্যাডাম রেগে গেছেন। তিনি কোরআনের আয়াত পড়তেছেন,
ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। খবরদার, যে সম্পর্কে তোমার জ্ঞান নাই সে সম্পর্কে জিজ্ঞেস করার দরকার নাই, কারণ তোমার চক্ষু, তোমার দিল দেমাগ, তোমার চিন্তা চেতনা, তোমার কান, এ সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। এই জন্য আমার বাড়ি কোন পাড়ায় কোন বংশে তোমার জানার দরকার নাই, কারণ তুমি আবার সেই পাড়ায় গিয়ে মিস কল মারো কিনা, ওই পাড়ায় গিয়ে আবার ইফটিজিং করো কিনা, ওই পাড়ায় গিয়ে আবার আমার খোঁজ লাগাও কিনা। এই জন্য আমার ঘর বাড়ির ঠিকানা জানার দরকার নাই, এলাকায় পৌঁছাই দিয়ে চলে আসো, বাস যথেষ্ট। এবার আব্দুল্লাহ বিন মুবারক বললেন, আম্মা ক্ষমা চাই, মাফ করে দেন, আই এম সরি, আর জিজ্ঞেস করবো না। আব্দুল্লাহ বিন মুবারক যখন ক্ষমা চাইছেন তখন মহিলা আবার আয়াত পড়তেছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম, কোন অভিযোগ নাই, আই এম সরি বলার দরকার নাই, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন মুবারক বললেন, আম্মা আরেকটা প্রশ্ন করি, আপনার আমাদের চাচা বেঁচে আছেন না মারা গেছেন? আপনার স্বামী আছে না মারা গেছে? তখন মহিলা আবার আরো মাইন্ড করেছে, তখন আবারও আয়াত পড়তেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। হে ঈমানদারগণ, এমন বিষয় জিজ্ঞেস করো না যা জিজ্ঞেস করলে প্রকাশ পেয়ে গেলে তোমাদের কষ্টের কারণ হয়ে যাবে। আমার স্বামী আছে না জিজ্ঞেস করার দরকার নাই, তুমি কি আমার বিধবা কার্ড করে দিবা নাকি তুমি আমার জন্য ভাতা নির্ধারণ করে দিবা, এটা জানার তোমার কোনো প্রয়োজনই নাই। এই আয়াত পরে তাকে চুপ করাই দিলেন। আব্দুল্লাহ বিন মুবারক দেখেন, এ তো সাংঘাতিক দেখছি, যা বলছি তাই আমাকে কোরআনের বোম দিয়ে চুপ করাই দিচ্ছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে বললেন, আম্মাজান, ওই যে দূরে একটা কাফেলা দেখা যায়, ওইখানে কি আপনার কেউ আছে? তখন মহিলা আয়াত পড়তেছে, আল মালু ওয়াল বানুন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সন্তান এগুলি দুনিয়ার জীবনের সৌন্দর্য। এই আয়াত পড়লে বুঝতে পারলাম এই মহিলার লাগেজ, ভ্যানিটি ব্যাগ, তার ব্রিফকেস এবং তার সন্তানেরা মনে হয় এই কাফেলায় আছে। আল্লাহু আকবার। কাফেলার সামনে নিয়ে গেলাম, এরপরে বললাম যে আপনার সন্তান, আপনার ব্যাগ ব্যালেন্স, আপনার ভ্যানিটি ব্যাগ, আপনার ব্রিফকেস, লাগেজ কোথায় আছে একটু বলেন, কোথায় আপনার সন্তানেরা? তখন মহিলা আবার আয়াত পড়তেছেন, ওয়া আলামাতিন ওয়া আলামাতিন ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। এই আয়াত পড়ে বুঝালেন নাবিকেরা পথ চলতো তারকা দেখে দেখে, তার মানে আমার ছেলেদেরকে দেখে এই কাফেলা পথ চলে। আমার ছেলেরা পিছনেও নাই, মাঝেও নাই, সামনে আছে। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বিন মুবারক টান দিয়ে কাফেলার সামনে নিয়ে গেলেন। এরপরে বললেন, কই আপনার সন্তানরা, একটু ডাক দেন। তখন মহিলা আবারও তিনটা আয়াতের অংশ পড়ছে। আল্লাহু আকবার। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বন্ধু বানাইছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা, আল্লাহ মূসা নবীর সাথে কথা বলেছিলেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া মজবুত করে কিতাব ধরো। এই তিনটা আয়াত পড়ে বুঝলাম আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝলেন যে তিন সন্তানের তিনটা নাম, ইয়াহইয়া, ইব্রাহিম, মূসা। এই জন্য ডাক দিলেন, ইব্রাহিম, ইয়াহইয়া, মূসা, তোমাদের আম্মা এসেছে, জলদি আসো। তিনজন নওজোয়ান চলে আসলো। আম্মাকে দেখছেন আর ভাবছেন, আরে আম্মার 3 দিন কোথায় ছিল, কিছুই তো হয় নাই, আল্লাহ হেফাজত করেছেন, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ বলছেন, আর বলছেন আম্মা ঠিক আছেন তো, ভালো আছেন তো, কোনো অসুবিধা হয়নি তো। এক পর্যায়ে মহিলা আসল থেকে কিছু টাকা বের করে এই 3 যুবককে, 3 সন্তানকে দিয়ে বলতেছেন ওই আয়াত যেটা সূরা কাহফের মধ্যে 309 বছর 7 জন যুবক ঘুম পাড়ার পরে ঘুম থেকে উঠে কিছু অচল টাকা, সেই 300 বছর আগের টাকা
দিয়ে 7 ভাইয়ের মধ্যে এক ভাই বলেছিল যে আয়াতটা, সেই আয়াতটা মহিলা তেলাওয়াত করছে, সুবহানাল্লাহ। ওই আয়াতটা পড়লো। এটা হলো কোরআনের মিডিল, একদম নিষ্প মাঝখানের আয়াত। ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ফালইয়ানজুর আইয়ুহা আজকা তুআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরুন্না বিকুম আহাদা। ওই আয়াত আছে না, সেই আয়াত থেকে প্রথম অংশটুকু পড়লেন। ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি, তোমাদের 3 ভাইয়ের কোনো এক ভাই এই টাকা নিয়ে পাশের কোনো বাজারে যাও, খুকসা কোনো রেস্টুরেন্টে যাও, কোনো হোটেলে যাও, কোনো খাবারের দোকানে যাও, ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু, সেখান থেকে খাবার এনে যুবককে খাওয়াও, সুবহানাল্লাহ। ভালো খানা নিয়ে আসো, দামি খানা, উমদা খানা। তখন এক ভাই খাবার নিয়ে আসলো। এবার মহিলা আবার আয়াত পড়তেছে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এই আয়াত বললেন যেটা আল্লাহ পাক জান্নাতে জান্নাতীদেরকে বলবেন, সেই আয়াতটা বলল, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। খাও, পান করো, তুমি যে পিছনের জীবনে উত্তম নেকামল করেছো, এটার বিনিময়ে খাও আর পান করো। এই আয়াত দিয়ে মহিলা বুঝাতে চাইলেন আব্দুল্লাহ ইবনে মুবারককে, তুমি যে আমাকে মরুভূমির থেকে তুলে এনে আমার সন্তান পর্যন্ত পৌঁছায় দিলে, এই ভালো কর্মের বিনিময়ে তুমি এখন প্রাণ ভরে খাও, পান করো, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি খাবো না, আগে বলতে হবে তোমাদের আম্মা এভাবে কোরআন দিয়ে কতদিন ধরে কথা বলে। তখন 3 যুবক বলল, হাযিহি উম্মুনা রাবিআ, আমাদের মা রাবিয়া রহমতুল্লাহি আলাইহা, তিনি তাতাকাল্লাম বিল কুরআন 40 সানা, এভাবে কোরআন দিয়ে 40 বছর কথা বলে, সুবহানাল্লাহ। তো এক জামানা ছিল নারীরা পর্যন্ত কোরআনের হাফেজা, আলেমা, বাদী, দাসী, কোরআনের এলেমওয়ালা ছিল। কিন্তু বর্তমানে অনেক ভালো ভালো ভিআইপি শিক্ষিত, আধুনিক জেনারেল শিক্ষায় শিক্ষিত, কিন্তু ন্যূনতম বেসিক কোরআন হাদিসের এলেম আর জ্ঞান নাই। যদি একটু তাবলীগে গিয়ে আমরা জিজ্ঞেস করি, তখন বুঝতে পারি যে অনেক বছর নামাজ পড়ছে, দাড়ি, টুপি, লম্বা পাগড়ি সব আছে, দেখে মনে হয় আল্লামাতুল বাহার, কুমকুমাতুন নাহার, ওরে সুবহানাল্লাহ। কিন্তু সূরা ফাতিহার মধ্যে 14টা ভুল, ঠিকই ঠিক না বলেন? কালেমার মধ্যে ভুল, প্রত্যেকটা সূরা কেরাতের মধ্যে ভুল। এই জন্য সকল শিক্ষার সেরা হলো ইলমে ওহীর শিক্ষা। যদি কোনো বাচ্চা বাচ্চি ইলমে ওহীর শিক্ষা থাকে, কসম খোদার সে তসলিমা নাসরিন হবে না। হবে নাকি? সে তসলিমা নাসরিন হবে না, সে হুমায়ুন আজাদের মতো হনুমান আজাদ হবে না, সে কোনো নাস্তিক ও মুরতাদ হয়ে ঈমান হারা হয়ে দুনিয়ার থেকে যাবে না। আমি কয়েকজন বিদেশির থেকে শুনেছি, যারা প্রথম জীবনে নুরানি পড়ে যায়, প্রথম জীবনে নুরানি অথবা কওমি মাদ্রাসায় অথবা ওই মসজিদের মক্তবে সকাল বিকাল কিছুটা দিন শিখেছে, ওই প্রথম জীবনের এলেম তার মেধা স্পটে, হৃদয় পটে এমনভাবে অঙ্কিত হয়ে যায় যে তারা পরবর্তীতে অক্সফোর্ড, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে গেলেও তারা নাস্তিক হয় না, তাদেরকে ঈমান থেকে হটানো যায় না। কিন্তু প্রথম জীবনেই সে ইংলিশ মিডিয়ামে, বাংলা মিডিয়ামে পড়েছে, প্রথমেই এলেমের তোয়াক্কা করে নাই, আসমানি এলেমকে ধারে নাই, দাম দেয় নাই, এসব ছেলেরা পরবর্তীতে হুমায়ুন আজাদ হয়, এই সমস্ত মেয়েরাই পরে তাসলিমা নাসরিন হয়। কি বলেন, ঠিক কি ঠিক না? কারণ কি? কারণ তার প্রাথমিক বিদ্যা, প্রথম জীবন, বেসিক শিক্ষা কোরআন ও হাদিসের নাই, যার কারণে পুরো লাইফটা তার নষ্ট হয়ে যায়। এই জন্য আসেন আমরা
ইলমে ওহীর সাথে আমাদের জীবনকে লাগাবো, আমরা ধন্য হব। কি বলেন, ঠিক কি ঠিক না?